দর্শক, কম টাকায় কম খরচে যারা নিজেরা একটা নিজের ফ্ল্যাটের মালিক হতে চান, আজকে আমি চলে আসছি আপনাদের জন্য খুব চমৎকার একটা লোকেশনে, মধু সিটি 2। মধু সিটি 2 প্রজেক্টে আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন একটা সাইনবোর্ড, এফএক্স ফ্যামিলি সোসাইটি, মানে এফএক্স ফুটওয়্যার লিমিটেডে যারা চাকরি করেন এবং যারা আগে চাকরি করতেন তারা একসাথে মিলে একটা প্রজেক্ট করছেন। আপনারা অনেকেই এফএক্স ফ্যামিলিতে হয়তো জব করছেন, তারাও কিন্তু এখানে শেয়ার নিতে পারবেন। অনেক রিজনেবল প্রাইসে কিস্তির মতো করে অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন, আপনি একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন ঢাকা শহরে একটা প্রাইম লোকেশনে। আমি আপনাদেরকে দেখাবো এই প্রজেক্টটা। যে রাস্তাটা আমি দাঁড়িয়ে আছি, রাস্তাটা কিন্তু 30 ফিটের একটা এভিনিউ রাস্তা, যেটা এই হাউজিং এর মেইন রাস্তা, এবং ঠিক সাথে 20 ফিটের একটা রাস্তা আছে, যে রাস্তাটা চলে গেছে ঠিক এই প্রজেক্টের সামনে। আমি আপনাদেরকে একদম বুঝিয়ে বলার চেষ্টা করব এই লোকেশনটা কোথায়। এটা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যদি আপনি এই লোকেশনে আসতে চান, সেক্ষেত্রে আসবেন কিভাবে? মোহাম্মদ বাস স্ট্যান্ড থেকে বেড়িবাঁধ হয়ে চৌরাস্তা পার হয়ে আপনি সরাসরি বসিলা ব্রিজ পার হয়ে ঘাটারচর, এরপরে মধু সিটি 2 কিন্তু এই প্রজেক্ট। সরাসরি আপনি আসতে পারেন। এখানে কিন্তু আকিস ফাউন্ডেশন একটা স্কুল রয়েছে, যেটা খুবই নামকরা একটা স্কুল। পাশে মাদ্রাসা রয়েছে, পাশে রিসোর্ট রয়েছে, স্কুল কলেজ হাসপাতাল থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটিস রয়েছে। হাউজিংটা কিন্তু খুবই নিরিবিলি। আপনি চমৎকার লোকেশনে যদি ফ্ল্যাট নিতে চান, আমি বলবো আজকে আপনি বুকিং করবেন, অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন। জাস্ট কনস্ট্রাকশনের খরচটা মাসে মাসে 70 থেকে 75 হাজার টাকা আপনি কিস্তির মতো করে পরিশোধ করবেন। আপনি 3 থেকে 3.5 বছরের মধ্যে ফ্ল্যাটের মালিক হয়ে যাবেন। এই ফ্ল্যাটটা যখন রেডি হয়ে যাবে, তখন কিন্তু ফ্ল্যাটের মূল্য তো ভ্যালু হয়ে দাঁড়াবে 80 লক্ষ টাকার মতো। অথচ এখন আপনার খরচ হচ্ছে মাত্র 35 থেকে 38 লক্ষ টাকা। তার মানে 3 বছর 3.5 বছর পরে গিয়ে এই ফ্ল্যাটের দামটা চলে যাচ্ছে প্রায় ডাবল। এখন পেয়ে যাচ্ছেন অর্ধেক দামে। আমি আপনাদেরকে প্রজেক্টে নিয়ে যাব। এই প্রজেক্টের যারা ওনার আছেন, অ্যাপেক্স ফ্যামিলির যারা আছেন, তাদের সাথে আমরা কথা বলবো ডিটেইলে, কিভাবে এখানে আপনি ফ্ল্যাট কিনবেন, কত টাকায় কিনবেন, কিভাবে আপনি এখানে আসবেন, এভরিথিং জানাবো এই ভিডিওতে। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম হাসান ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আজকে আমরা চলে আসলাম আপনাদের মধু সিটি 2 তে যে প্রজেক্ট, তাই তো? জি। আচ্ছা, হাসান ভাইয়ের পাশাপাশি ফজলে রাব্বি ভাইও আছেন। আমরা কথা বলবো বিস্তারিত আপনাদের এই প্রজেক্টটা নিয়ে। আপনাদের মূলত এই প্রজেক্টের নাম কি? আমাদের প্রজেক্টের নাম হচ্ছে অ্যাপেক্স ফ্যামিলি সোসাইটি আর কি। আচ্ছা, অ্যাপেক্স ফ্যামিলি সোসাইটি, মানে অ্যাপেক্সে আপনারা আজ কর্মরত আছেন এবং অবসরপ্রাপ্ত? হ্যাঁ, অবসরপ্রাপ্ত আচ্ছা, কয়েকজন আছে। অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড যেটা নাকি? জি জি। আচ্ছা, এই অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডে যারা আপনারা কর্মরত আছেন এবং যারা অবসরপ্রাপ্ত, তারা একসাথে মিলে আপনার এই প্রজেক্টটা করছেন। জি জি। এই তো। তো আপনাদের টোটাল জমি কতটুকু ভাই? জমি তো 5.5 কাঠা। আচ্ছা, মানে 5.49 কাঠা। 5.49, জি। আচ্ছা, চমৎকার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দর্শক, এখানে কিন্তু একটা ছোট্ট ঘর করা রয়েছে। এটা কিসের জন্য করা? লেবার শেড, মানে আপনারা কাজ করবেন এটার জন্য লেবার শেড করা। আচ্ছা আচ্ছা। এই রাস্তাটা কত ফিট? রাস্তাটা 20 ফিট। মানে আপনার জমির সামনের যে রাস্তাটা, এটা হচ্ছে 20 ফিট, জি। আচ্ছা, আর এভিনিউ রাস্তাটা? ওটা 30 ফিট। আচ্ছা, 30 ফিট। মানে এভিনিউ রাস্তাটার সাথে আপনাদের হচ্ছে একটা প্লট পড়ে নাকি? জি জি, একটা প্লট পরে হচ্ছে আপনাদের সেকেন্ড প্লটে। ওকে, চমৎকার। তো আমরা একটু ডিটেইলে কথা বলবো, আপনাদের কাছ থেকে আমরা জানবো যে এখানে আসলে আপনারা কততলা বিল্ডিং করবেন এবং কিভাবে করবেন, এভরিথিং। তো আমাদের দর্শক যারা আছেন, আমি সবাইকে বলবো আপনারা অবশ্যই ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। আচ্ছা, এখানে তো বিল্ডিং হবে আপনার G+9। জি, G+9। G+9 বিল্ডিং হবে। প্রত্যেকটা ফ্লোরে ইউনিট কয়টা থাকবে? প্রত্যেকটা ফ্লোরে 3টি করে ইউনিট থাকবে। 3টা করে ইউনিট থাকবে। সবই তো ফ্রন্ট সাইডে হবে? জি, সবগুলো ফ্রন্ট সাইডে পড়বে। আচ্ছা, সবগুলো ফ্রন্ট সাইডে পড়বে। আমরা একটু ব্রোশিয়ারটা দেখাতে চাই আমাদের দর্শকদের। আচ্ছা ভাই, আমরা তাহলে ব্রোশিয়ারটা একটু দেখি। ব্রোশিয়ারে আপনাদের ডিজাইনটা দেখতে চাই। ভেতরে যে আমরা ফ্লোর প্ল্যান ডিজাইনটা একটু আমাদের দর্শকদেরকে দেখাই। এইটা হচ্ছে আপনাদের ফ্লোর প্ল্যান নাকি? জি ভাইয়া। আচ্ছা, আমরা একটু রাস্তা থেকে শুরু করি। এটা হচ্ছে আপনাদের, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আপনার জমির সামনে রাস্তাটা, তাই তো? 20 ফিট রাস্তা। 20 ফিট রাস্তা। আচ্ছা, আর এখানে ইউনিটগুলো আমি দেখি, এটা একটা ইউনিট, এটা একটা ইউনিট এবং এটা একটা ইউনিট। টোটাল হচ্ছে 3টা ইউনিট পাশাপাশি। জি। সবগুলোই তো ফ্রন্ট সাইড? জি, সবাই ফ্রন্ট সাইডে। আচ্ছা আচ্ছা, সবাই ফ্রন্ট সাইডে পাচ্ছে, ঠিক এইভাবে থাকবে, তাই তো? আর এটা হচ্ছে লিফট সিঁড়ির অংশটা আমরা দেখতে পাচ্ছি। আর এই ফ্ল্যাটটার হচ্ছে এই পাশে একটা লিভিং স্পেস, এই ফ্ল্যাটটার একটা লিভিং স্পেস। ওকে, তাহলে আমরা এখানে বেডরুম কি কি পাচ্ছি, কয়টা পাচ্ছি? আমরা 3 বেড পাচ্ছি, 3টা বেড পাচ্ছি। এটা একটা, এটা একটা, এটা একটা। আচ্ছা আচ্ছা। আর ড্রয়িং আলাদা পাচ্ছি, ডাইনিংও আলাদা আলাদা পাচ্ছি। আচ্ছা আচ্ছা। আর টয়লেট 3টা পাচ্ছি আমরা। 3টা টয়লেট, 2টা বারান্দা পাচ্ছি।
আর মাঝখানে প্রশস্ত একটা ভয়েড পাচ্ছি, যেটা আমাদের প্রত্যেকটা ফ্ল্যাটের সাথে সাথে একটা করে ভয়েড আছে। ভয়েড আছে যাতে আমরা আলো বাতাসে যাতে ভালো পাই, সেজন্য আর কি প্রত্যেকটা ফ্ল্যাটের পাশেই আমরা okay. প্রশস্ত ভয়েড পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, চমৎকার। এই পাশেও যে ফ্ল্যাটটা এবং দুইটা এই কিন্তু দুই পাশেরটা সেম আছে, মাঝখানেরটা একটু আছে, তারপরেও এটা মাঝখানেরটাও ভালো, অনেক সুন্দর। দেখেন আপনি এইখানে একটা বেডরুম, এইখানে একটা বেডরুম, এখানে একটা বেডরুম, ডাইনিং এবং হচ্ছে লিভিং আলাদা আলাদা। আমাদের আলাদা আলাদা রাখার উদ্দেশ্য হচ্ছে যাতে ধর্মীয় দিক থেকে অনেক সময় পর্দার একটা ব্যাপার থাকে, যাতে ওইটা ঠিক থাকে, সেজন্য আর কি আমরা ড্রয়িং এবং ডাইনিং আলাদা করছি। আচ্ছা। আর সামনের সাইডে দেখেন বারান্দা আছে দুইটা, আচ্ছা, আর টয়লেট আছে দুইটা, এইটা হলো অ্যাটাচড সবগুলো। আর এটা হলো কমন টয়লেট, আর কিচেন আছে, মোটামুটি বড় একটা কিচেন আছে, যাতে সুন্দরভাবে আচ্ছা আচ্ছা কাজ করতে পারে আর কি। ওকে ওকে, চমৎকার। আমরা দেখে ফেললাম ফ্লোর প্ল্যান। এখন আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এখানে হচ্ছে আবার 3D করা আছে, আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাটগুলো। পার্কিংটা নিয়ে পার্কিং ভাইয়া, হ্যাঁ, পার্কিংটার বিষয় হলো আমাদের পার্কিংটা হচ্ছে 13টা পার্কিং পাচ্ছি। আচ্ছা। আর নিচতলায় আপনাদের হচ্ছে গার্ড রুম আছে, তারপরে হচ্ছে এই সাবস্টেশন জেনারেটর রুম থাকবে, রুম আছে, ওকে, নামাজের স্থান আছে। আচ্ছা আচ্ছা, তারপরে নিচে নামাজের স্থান আছে। জি জি, নামাজের আচ্ছা, স্থান আচ্ছা। আছে। ওকে, আর সবুজের একটা ইয়ে থাকবে, যাতে গার্ডেনটা এটা যে নিচে গ্রাউন্ড জি, জি, ফ্লোরে। নিচে। আচ্ছা, টপ ফ্লোরে আপনারা কি প্ল্যান করছেন? টপ ফ্লোরে আমাদের কমিউনিটি স্পেস থাকবে, যাতে সবাই একসাথে কোনো অনুষ্ঠান, বিবাহ, জন্মদিন, এরকম কিছু অনুষ্ঠান আমরা টপ ফ্লোরে করতে পারবো। আচ্ছা। আবার এই ওপেন স্পেসও কিছুটা থাকবে, যাতে বাচ্চারা একটু খেলাধুলা যাতে করতে পারে, সেরকম ভাবে একটা পরিবেশ তৈরি করে দেবো ইনশাল্লাহ। ওকে ওকে, চমৎকার। আচ্ছা, আমরা যেহেতু মধু সিটি 2 তাদের যে প্রজেক্টে আমরা আছি, এই লোকেশনে যেহেতু আসবেন যারা অনেকেই বসবাস করতে চায়, এই লোকেশনটা কিন্তু আসলে খুব সুন্দর। আমি যদি একটু আমাদের দর্শকদেরকে একটু পরিবেশটা দেখাতে চাই, চারপাশে এখানে একটা বিল্ডিং দেখেন অলরেডি, এবং সবুজ গাছগাছালি, এখানে বিল্ডিং এর কাজগুলো কিন্তু চলতেছে রানিং, অনেকগুলো বিল্ডিং হয়েও গেছে। জি জি জি। এই হাউজিং এর ভিতরে আর কি কি সুযোগ সুবিধা আছে? হাউজিং এর পাশে আমাদের পাশে আছে আকিস ফাউন্ডেশনের মাদ্রাসা আছে, পাশে ইংলিশ মিডিয়াম স্কুল আছে, তারপরে এইখানে হলো আনোয়ার একটা কমিউনিটি সেন্টার আছে, তারপরে একটা হাসপাতাল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো সব তো হাউজিং এর এটা হাউজিং এর ভিতরেই আছে, আমাদের প্রজেক্ট থেকে খুব কাছে। আচ্ছা আচ্ছা, মানে আপনার এই প্রজেক্ট থেকে আসলে পায়ে হাঁটার পথ, মানে এভিনিউ রাস্তার সাথেই তো পড়ে, সাথে একটু সাথেই সামনে আর পড়ে। কি। আচ্ছা, ওকে। আর পাশেই একটা ঈদগাহ আছে, ঈদগাহ আছে, ওই পাশে খেলার মাঠ আছে, বড় একটা খেলার মাঠ আছে হাউজিং এর ভিতরে। জি, হাউজিং এর ওকে। পাশে। এছাড়া হাউজিং এর বাইরে যদি কেউ চিন্তা করে যে স্কুল কলেজ মাদ্রাসা অনেকগুলো রয়েছে, বসিলাতেই কিন্তু প্রচুর স্কুল কলেজ আমাদের মাদ্রাসা রয়েছে। এইখান থেকে খুব কাছে আরবি বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, যেটা আরশিনগরে হচ্ছে, বসিলা ব্রিজের ঠিক পরপর, বসিলা ব্রিজের ঠিক পাশে আর কি। আচ্ছা আচ্ছা। আর এখানে আছে হাই স্কুল আছে, আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয়, তারপরে আর আটি বাজার তো খুব কাছেই, খুবই কাছে। এখান হ্যাঁ, থেকে আটি বাজার তো এটা 10 সাথেই। টাকা 15 টাকা রিক্সা ভাড়া লাগে। আচ্ছা আচ্ছা, ওকে, খুবই চমৎকার। এছাড়াও আমরা জানি যে ভাওয়াল রিসোর্টটাও কিন্তু পাচ্ছে। ভাওয়াল এখানে একবারে কাছে, ভাওয়াল রিসোর্ট, মানে এই হাউজিংটার সাথে লাগানো, হ্যাঁ, হাউজিংটার সাথে লাগানো। কেউ যদি এখান থেকে বাচ্চাদের সাঁতার কলাতিয়া শেখা, বাজারে তারপরে যেতে চায়, সুইমিং এর জন্য খুব ভালো একটা পরিবেশ আছে এখানে। এক্স্যাক্টলি। এছাড়া কলাতিয়া বাজার কিন্তু পাশে। কলাতিয়া বাজার খুবই কাছে এখানে। ওকে, তো মোটামুটি দেখা যায় মধু সিটি 2 কিন্তু খুবই উন্নত, চারিদিক থেকে জি, জি, কিন্তু জি। সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা এখানে রয়েছে। আমি বলবো যারা আপনারা এই হাউজিংয়ে আপনারা আসেন নাই, আসলে বুঝতে পারবেন, সবকিছু দেখবেন। আর যারা আসেন তারা তো জানেনই যে যারাই আসছে তারাই সবাই খুব দ্রুত পছন্দ করছে, তারা কেউ অপছন্দ করে নাই, এরকম লোক খুব কম এবং আছে। এটার প্ল্যানিংটা অনেক সুন্দর, জি, জি। যেহেতু বিল্ডিং এর কাজ রানিং আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বিল্ডিং এর কাজ রানিং, সুতরাং প্ল্যানিংটা কিন্তু একদম খুবই চমৎকার। ভাই হাসান ভাই, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই এখন যে আপনারা যে শেয়ার ভিত্তিক প্রজেক্ট করছেন, মোটামুটি কত বছর লাগবে আপনাদের বিল্ডিং হ্যান্ড আমাদের এই নেক্সট জানুয়ারি থেকেই আমরা কাজ শুরু করব, জানুয়ারি ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করব। আমাদের আগামী 28 সালের এই জুনের ভিতরে আমরা হ্যান্ড ওভার করবো আর কি। 28 সালের জুনের মধ্যে আপনারা হ্যান্ড ওভার দিব ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে 2028 সালের জুনের মধ্যে হ্যান্ড ওভার। তারপরে আপনারা কাজ শুরু করবেন কবে থেকে? আমরা কাজ আমাদের জানুয়ারিতে জমি যারা ফ্ল্যাট নিতেছেন, তাদের শেয়ার নিতেছেন, তাদের রেজিস্ট্রেশন জানুয়ারির ফার্স্ট উইকে। আচ্ছা, আচ্ছা। আর এই কাজ শুরু করবো ইনশাল্লাহ 2 মাস থেকে 3 মাসের ভিতরে ইনশাল্লাহ কাজ ধরে ফেলবো। আচ্ছা, তো আচ্ছা। সেক্ষেত্রে আপনার মার্চ এপ্রিল হইতে পারে।
আচ্ছা আচ্ছা, মার্চ এপ্রিল হবে। আচ্ছা আচ্ছা, ওকে। মার্চ এপ্রিলের মধ্যে আপনার কাজ শুরু করে দিবেন। জি, জি। এরপরে কনস্ট্রাকশনটা মোটামুটি যতদিন লাগে 3 বছর আপনার টাইম রাখছেন। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব হ্যান্ডওভার দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা ভাই, এখন আমি আপনাকে জানতে চাই, এই যে এখন যে বর্তমানে আপনারা শেয়ার বিক্রি করছেন, মোটামুটি তো সেল হয়ে গেছে অনেকগুলো। জি, আমাদের অলরেডি 15টা বুকিং হয়ে গেছে। 15টা বুকিং হয়ে জি, গেছে। জি। আচ্ছা 27টার ভিতরে 15টা বুকিং হয়ে গেছে, আর বাকি আছে 12টা। আচ্ছা আচ্ছা, বাকি আছে 12টা। বাকি আছে 12টা। আচ্ছা, শেয়ার মূল্যটা কত রাখছেন আপনারা? শেয়ার মূল্যটা আমাদের 12 লক্ষ টাকা শেয়ার মূল্য। তবে যদি এই ডিসেম্বরের ভিতরে যদি কনফার্ম করেন তাহলে আমরা 1 লক্ষ টাকা ছাড় দিয়ে দেবো। আচ্ছা, মানে ডিসেম্বর মাসের মধ্যে যারা নিতে চায়, ধরেন আপনারা 1 মাসের একটা অফার দিচ্ছেন। জি জি, তাই তো? 1 মাসের একটা অফার, কারণ হচ্ছে আপনারা যেহেতু দ্রুত কাজ শুরু করবেন, আপনাদের দ্রুত সবাইকে হ্যান্ডওভার দিতে হবে, সেটা একটা প্রেশার থাকবে। সবাই যেন টাইমলি তারা নিজের ফ্ল্যাটে উঠতে পারে, এটার জন্য আপনারা একটা অফার দিয়ে দিচ্ছেন যে এই 1 মাসের মধ্যে, ডিসেম্বর মাসের মধ্যে যারা নিবে তাদের জন্য 1 লক্ষ টাকা ছাড়, তাই তো? 12 লক্ষ টাকার জায়গায় আপনারা 1 লক্ষ ছাড় দিয়ে 11 লক্ষ টাকা শেয়ার মূল্য রাখছেন। শেয়ার মূল্য রাখতেছেন। তাহলে বিশেষ অফার এটা। আমি বলবো আমাদের দর্শক যারা প্রবাসে আছেন, স্পেশালি অনেকেই কিন্তু প্রবাস থেকে অনেকেই, হ্যাঁ আমাদের এক দুজন আছে প্রবাসের আছে যারা হচ্ছে আপনাদের কাছ থেকে শেয়ার নিয়েছে। তো আমি বলবো আমাদের প্রবাসী যারা আছেন, এই ভিডিওটা যারা দেখছেন, সবাইকে বলবো আপনারা এই মাসের মধ্যে যদি বুকিং করতে চান তাহলে 1 লক্ষ টাকা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন, যদিও এটা সবার জন্য। এবং পরবর্তীতে কনস্ট্রাকশনের খরচটা কিভাবে দিবে? পরবর্তীতে কনস্ট্রাকশনটা 36 মাসের ভিতরে কিস্তি আকারে দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 36 মাসে কিস্তি আকারে দিবে। আর মূলত কাজ কনস্ট্রাকশন শুরু করার সময় তখন একটা টাকা নির্ধারণ করে দেওয়া হবে, ওই টাকাটা দিয়ে কাজ শুরু করব, এরপরে বাকি টাকা আস্তে 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 আমরা কিস্তিতে দিয়ে পরিশোধ করব বাকি টাকাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে আপনারা যখন কাজটা শুরু করবেন তখন এক একটা ধাপে এক একটা যে খরচ, সেই খরচটা যদি মাসে মাসে কিস্তি আকারে নেন, সেক্ষেত্রে টাইমলি সবাই টাকা দিয়ে দিলে আপনার বিল্ডিংয়ের কাজটা হতে থাকলো, তাই তো? আচ্ছা, তো আমরা যদি একটা হিসাব করি যে মান্থলি কেমন খরচ আসতে পারে? মান্থলি যদি হিসাব করেন 70,000 থেকে 75,000 টাকা কিস্তি আসতে পারে মান্থলি। আচ্ছা, মান্থলি। জি। আবার দেখা যায় যে আবার এই কেউ আপনার 2 মাস 3 মাস পরে ওই হিসাব করে টাকাটা দিয়ে দিলেও পারবে। আচ্ছা, সেটাও পারবে, হ্যাঁ। আচ্ছা, যদি ছাদে টাকা দেয়, যে একটা ছাদ ঢালাই হবে, একটা বাজেট থাকে যে ছাদে আমার এত টাকা খরচ হবে, এটা তো ইঞ্জিনিয়ার তো আমাদেরকে বাজেট দিবেই, ওই বাজেট অনুসারে আমরা গ্রাহকদের জানাই দিব, ওইভাবে তারা যদি মনে করে যে না আমরা প্রতি ছাদে দিব, সেটাও পারবে আর কি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, চমৎকার। তার মানে হচ্ছে খুবই রিল্যাক্সের সাথে আপনারা টাকা নিচ্ছেন, বিল্ডিংটা কাজ শুরু করবেন। তবে একটা কথা আমি সবসময় বলি, অনেকের কাছ থেকে কমপ্লেন শুনি যে ভাই শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলোতে টাইম বেশি লেগে যায়, বিল্ডিং সময় মতো হ্যান্ডওভার হয় না। আমার অভিজ্ঞতা থেকে আমি একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে সবাই যদি টাকা ঠিক মতো টাইমলি দিয়ে দেয় তাহলে কিন্তু লেনদি হয় না। কিন্তু অনেক সময় দেখা যায় যে 1 মাসের টাকা আর 1 মাসে দিচ্ছে, একটু লেট করে ফেলতেছে অনেক শেয়ার হোল্ডার। আশা করি আমাদের কাজ বন্ধ থাকবে না, একদিনও কাজ বন্ধ থাকবে না। কাজ শুরু হলে ইনশাল্লাহ কন্টিনিউ কাজ চলমান থাকবে। মানে আপনাদের সেই ক্যাপাসিটি আছে? জি জি, আমাদের সেই ক্যাপাসিটি আছে। ওকে ওকে, মানে আপনারা আপনাদের মতো করে কাজ শেষ করে ফেলবেন। ওকে, তাহলে আমরা যেটা জানতে পারলাম আজকে, আপনাদের টোটাল শেয়ার মূল্যটা হচ্ছে 11 লক্ষ টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে, এবং কনস্ট্রাকশনের খরচটা কেমন আসবে? কনস্ট্রাকশনের খরচ পার স্কয়ার ফিট 2300 টাকার মতো আসতে পারে, কিছু কম বেশি হইতে পারে। বর্তমানে বাজার মূল্য আচ্ছা, পার স্কয়ার ফিট 2300 টাকার মতো আশেপাশে থাকবে, হাইয়েস্ট 2300 আসবে। অনেকে তো দেখি 2100 থেকে 2200 মধ্যে বলে। হ্যাঁ, আমরা আবার যদি টাকা আমাদের এক্সেস হয়ে যায়, আমরা প্রত্যেক গ্রাহকের টাকা ফেরত দিয়ে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমানভাবে যেটা থাকবে তার বাকি টাকা ফেরত দিয়ে দেব সবাইকে। এক্সেস হওয়ার সুযোগ নাই, কারণ আপনারা তো বাজেট অনুযায়ী টাকাটা নেবেন। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো দর্শক, আমি আজকে ভিডিওটা শেষ করে দেবো। আমাদের দর্শক যারা এতক্ষণ ধরে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আপনারা এই প্রজেক্টে একটা শেয়ার নিতে চান, খুবই দুর্দান্ত একটা প্রজেক্ট এবং খুবই সুন্দর লোকেশনে, যারা নিতে চান অবশ্যই আপনারা, ভিডিওতে নাম্বার দেওয়া আছে, অবশ্যই আপনার এই নাম্বারে ফোন করে কথা বলে যোগাযোগ করে আসবেন। যে যেখানে আছেন সবাইকে বলবো আপনার প্রজেক্টে আসেন, লোকেশনে আসেন, কাগজপত্র দেখেন, যাচাই বাছাই করেন। যদি মনে হয় যে না সব কিছু ঠিকঠাক আছে, দেন আপনারা অবশ্যই এখানে বুকিং করে দেবেন। ওকে, আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।